আজকে আমার স্টুডিওটা একেবারে এলোমেলো, কেননা আজকে আমি একটি প্রোডাক্ট ফটোশ্যুট করব আমার এই মিনি স্টুডিওতে। তার আগে ছবিটা আপনাদেরকে দেখাই। এই ছবিটি তুলতে আমার একটি না, দুটি না, ৩টা লাইট ইউজ করতে হয়েছে, সাথে ৩টা মডিফায়ার, আর ক্যামেরা হিসেবে Sony A7 IV, সাথে 85 f1.8। তো আমার ক্যামেরা সেটিং কী ছিল বা কীভাবে আমি লাইটগুলো সেট করলাম A to Z আমি শেয়ার করব ফটোশ্যুটে। সো চলুন। আপনারা আবার এই ভিডিওটাকে স্পন্সর্ড ভিডিও ভেবে ভুল করবেন না, কিন্তু এটা কোনো স্পন্সর্ড ভিডিও না। ওয়েলস, আমরা ফটোশ্যুটের জন্য রেডি। এখানে আমার প্রোডাক্টটা রাখা আছে, দেখতে পাচ্ছেন এখানে একটি ব্যাকগ্রাউন্ড সেট করেছি। অ্যান্ড এখানে এই হচ্ছে আমার আজকের প্রোডাক্ট, এটাকে আমি এখানে রাখবো। এটা মূলত হচ্ছে একটি কালো একটি বোর্ড বলতে পারেন। সো এটার উপরে আমি রাখছি। অ্যান্ড আমি ছবি তোলার জন্য বারবার ক্যামেরায় হাত দেবো না, আমি ক্রিয়েটর অ্যাপ, এই অ্যাপটা ইউজ করে ক্যামেরার সাথে মোবাইলকে কানেক্ট করে নিয়েছি, সো দ্যাট আমি এখান থেকেই সব কিছু কন্ট্রোল করতে পারবো। সো আমাকে বারবার কিন্তু মোবাইল হাত দিতে হবে না, জাস্ট একবার আমি ফ্রেমটা সেট করে রাখবো, দ্যাটস অল। সো প্রথমে আমি ফ্রেমটাকে একটু সেট করে নিই। ওয়েল, সো ফ্রেম কিন্তু সেট করে ফেলেছি। আমার ক্যামেরায় আর কোনো কাজ নেই, ক্যামেরা দিয়েই কাজ করব, বাট ক্যামেরাকে আমার ফিজিক্যালি ধরতে হবে না, আমি সম্পূর্ণ ব্যাপারটাই মোবাইল দিয়ে করব। তো এখন আমি প্রোডাক্টের প্লেসমেন্টটা একটু ঠিক করি। ওকে, সো প্রোডাক্টের প্লেসমেন্টও ওকে হয়ে গিয়েছে। এখন ক্যামেরা সেটিংয়ের কথা যদি আমি বলি, ক্যামেরা সেটিং আমি এখানে রেখেছি ISO 100, অ্যাপারচার 5.6। যদিও আমি f1.8-এর 85mm লেন্স ইউজ করছি, এটার এফ কিন্তু 1.8-এ নামানো যায়, বাট যেহেতু প্রোডাক্ট ফটোগ্রাফি অ্যাপারচারটা একটু বাড়িয়ে নিলে ভালো, শার্পনেসটা বাড়ে, এই কারণে আমি এটাকে আপাতত 5.6 করে দিলাম, খুব বেশি বাড়ালাম না। আর শাটার স্পিডটা আমি আপাতত 1000 রাখলাম, একটু বেশি বাড়িয়ে দিয়েছি, কেননা প্রথম ক্লিকটা আমি করতে চাচ্ছি যেখানে কোনো ধরনের এক্সট্রা আলো থাকবে না। সো লাইটটাকে আমি একদমই কেটে ফেলবো, যার কারণে শাটার স্পিড অনেক বাড়িয়ে দিয়েছি। তো বলতে পারেন অ্যাপারচার তো বাড়ালেও পারতেন, তো অ্যাপারচার বাড়ালেও পারতাম, সেটা ঠিক আছে, বাট আমি অ্যাপারচার 5.6-এর উপরে এই মুহূর্তে বাড়াতে চাচ্ছি না। তো আমি শাটার স্পিডটাকে বাড়িয়ে দিলাম, এবং আমি যদি ফার্স্ট ক্লিকটা করি তার আগে ট্রিগারটাকে অফ করে নিই, সো দ্যাট অন্য কোনো লাইট এদিক থেকে যেন ফায়ার না করে। সো আমি একটা ক্লিক করি। ওকে, দেখেন আমার প্রথম ক্লিকটা কিন্তু একদম ডার্ক, যেহেতু আমি শাটার স্পিড অনেক বেশি বাড়িয়ে দিয়েছি 1/1000, যার কারণে সেন্সরে টোটালি আলো প্রবেশ করতে পারছে না। অর্থাৎ এই যে আমার ঘরের যে রুম লাইট রয়েছে বা আদার্স যদি কোনো লাইট সোর্স থাকে, সেটা কিন্তু এই মুহূর্তে একদমই নেই, টোটালি ব্ল্যাক। এরপরে আমরা একটা একটা করে লাইট সেট করব। তো আমি এরপরে যেটা করব, প্রথমে ব্যাকগ্রাউন্ডে একটি লাইট সেট করব। সেটা করার জন্য আমি এখানে একটি লাইট নিয়ে আসলাম, একটি ফ্ল্যাশ যেটার সাথে স্নুট লাগানো আছে। স্নুট ছাড়া কি হয় সেটা আগে আপনাদেরকে দেখাই, সো দ্যাট আপনারা বুঝতে পারবেন স্নুটের কি কাজ। তো প্রথমে আমি জাস্ট লাইটটাকে এখানে সেট করি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডে আমি লাইটটা দেব। তো আমি যদি একটা ক্লিক করি, ট্রিগার অফ করে রেখেছি, সো ট্রিগারটাকে একটু অন করে দিই। অ্যান্ড এটার গ্রুপ হচ্ছে এই মুহূর্তে এটা সি রয়েছে। ওকে, তো সি এর পাওয়ার আমি বাড়িয়ে 1/1 করে দিই। দ্যাট মিন্স এই লাইটের পাওয়ার আমি একদম ম্যাক্সিমাম দিয়ে দিয়েছি 1/1। এখন যদি একটা ক্লিক করি, দেখেন ব্যাকগ্রাউন্ডে আলো পড়েছে ঠিকই, কিন্তু লাইটটা কিন্তু একটু ফ্ল্যাট মনে হচ্ছে। বাট আমি এরকম রাখতে চাচ্ছি না, আমি এই লাইটটাকে একটু স্পট করতে চাচ্ছি, সেই কারণে আমি এই স্নুটটা ইউজ করব। যেহেতু এখানে সরাসরি আলোটা পড়ছে, সো আলোটা ছড়িয়ে যাচ্ছে, বাট স্নুটটা ইউজ করার ফলে যেটা হবে, আলোটা একটা স্পট হয়ে পড়বে। তো এটাকে জাস্ট এখানে কানেক্ট করে দিচ্ছি। ওকে, দেন এখন একটা ক্লিক করে দেখি, যদিও লাইটের প্লেসমেন্ট আবার ঠিক করতে হবে। তো দেখেন এখন আমি ক্লিক করলাম, এখন কিন্তু লাইটটা স্পট হয়েছে, বাট প্রপারলি প্লেসমেন্ট হয়নি, যার কারণে লাইটটা এক জায়গায় একদম লাইট, এক জায়গায় শ্যাডো। সো আমি এখন এটাকে একটু চেঞ্জ করব, চেঞ্জ করে কয়েকটা ক্লিক করে করে দেখতে হবে আমাকে। ওকে, সো দেখেন এখন কিন্তু সুন্দর একটা আলো পড়েছে, যেখানে লাইট অ্যান্ড শ্যাডোর একটা ব্যাপার রয়েছে। ফার্স্টে একদম ফ্ল্যাট ছিল, তারপরে বেশ কিছু কারেকশন করলাম, প্লেসমেন্টটাকে আমার প্রয়োজন মতো একটু নেড়ে চেড়ে দেন একটা ক্লিক করলাম, এবং এখানে দেখতে পাচ্ছি সুন্দর একটা শ্যাডো পড়ছে। বাট প্রবলেম যেটা হচ্ছে, এই কর্নারে আলো অনেক বেশি, যেটা হচ্ছে হয়তো বা পরবর্তীতে আমার সাবজেক্টের থেকে পেছনে হাইলাইটই বেশি মনে হতে পারে, যার কারণে প্রথমের দিকে আমি এই আলোটাকে একটু কমিয়ে নিই। তো এটাকে আপাতত 1/1 ছিল, আমি এটাকে 1/4 করে দিই। ওকে, লেটস সি, যদি দরকার হয় পরে আবার বাড়াবো, আপাতত আমি কমিয়ে রাখি। ওকে, সো দেখেন আগে প্রথমের ছবিটা ছিল হচ্ছে এরকম, যেখানে ব্যাকগ্রাউন্ডে অনেক আলো ছিল, তারপরে আরও কিছুটা কমলো, এবং এইটা মোটামুটি এখন রাখা যায়। সো এখন দেখতে পাচ্ছি যে আমার ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটি আলো পড়েছে, এবং সাবজেক্টটা অর্থাৎ এই যে বোতলটি রয়েছে,
সসের বোতলটি এইটা একদম শ্যাডোর মধ্যে রয়েছে, বা শ্যালোয়েড বলতে পারেন আপনারা। তো এবার যেটা করব, নেক্সট স্টেপ হচ্ছে আমার প্রোডাক্টের উপরে লাইটিং করব। সো চলে যাব সেকেন্ড লাইটে। তো এইখানে আমরা যদি দেখি, এই লাইটটা আপাতত ইউজ করব না, এটা পরে। এখানে একটি লাইট আছে যেটা আসলে একটি ফ্ল্যাশ দিয়েই আমি সব বক্সের সাথে কানেক্ট করেছি। তো সব বক্স দেওয়ার কারণ হচ্ছে লাইটটা যেন একটু সফট হয়, এই কারণে। তো এটাকে আমি জাস্ট এখানে প্লেস করে দিই আমার প্রোডাক্টের উপরে, প্রোডাক্টের ফেস বরাবর দিয়েছি আর কি। তো এর পাওয়ার আমি এই মুহূর্তে 1/1 রাখি, একদম ম্যাক্সিমামই রাখি, দেখি কি হয়। তো এবার যদি আমি একটা ক্লিক করি, সো দেখেন আগের ছবিটা ছিল হচ্ছে এইরকম, যেটা একদম ডার্ক ছিল, এখান থেকে এখনকার ছবিটা হয়ে গিয়েছে এরকম, যেটা আমার প্রোডাক্টের উপরে আলো পড়ছে। বাট একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে এইখানে দেখেন পেছনের যে আলোটা ছিল, এই আলোটা কিন্তু খুব সুন্দর একটা স্পটলাইট ছিল, বাট এখানে আলোটা কেমন যেন একটু ফ্যাকাশে হয়ে যাচ্ছে। কেননা এই লাইটের যে আলোটা, এটা তো শুধুমাত্র প্রোডাক্টের উপরে পড়ছে না, সাথে সাথে ব্যাকগ্রাউন্ডেও লাইটটা ছড়িয়ে যাচ্ছে, যার কারণে ব্যাকগ্রাউন্ডে আগে যে স্পটলাইটটা ছিল সেটা একটু ব্লেন্ড হয়ে যাচ্ছে। তো সেটাকে আবার আমরা চাইলে রিমুভ করতে পারি। সেটা করার জন্য একটু কাজ করতে হবে। এই যে আপনারা একটি রিফ্লেক্টর দেখতে পাচ্ছেন, এটার এক পাশে ব্ল্যাক, এক পাশে হোয়াইট। তো এই রিফ্লেক্টরটা দিয়ে আমি এই লাইটটাকে ব্লক করে দেবো যেন পেছনে না পড়তে পারে, তাহলে কিন্তু পেছনে লাইটটা আবার ঠিকঠাক মতো পড়বে। তো আমি একটু এই পাশে চলে আসি। তো এইখানে এসে এটাকে জাস্ট এই দুইটা লাইটের মাঝামাঝি এভাবে দিয়ে দিই। অ্যান্ড বেশি ভিতরে ঢুকে গেলে কিন্তু আমি আমার মোবাইল দিয়ে দেখতেই পারবো। সো এটাকে জাস্ট এখানে রাখি এইভাবে, যেন ফ্রেমে না ঢুকে যায়। এবার আমি একটা ক্লিক করি, দেখি কি হয়। ওকে, দেখেন আগের লাইটটা এরকম ফ্যাকাশে ছিল, এখন কিন্তু আবার আগের মতো হয়ে গিয়েছে। ওকে, সো আমার সেকেন্ড লাইট ডান। এরপরে চলে যাব হচ্ছে থার্ড লাইটে, কেননা আমার প্রোডাক্টের এই পাশে কিন্তু একটু শ্যাডো রয়েছে। সো এখন যেটা করব, আমার আরেকটি লাইট রয়েছে, সেটা ইউজ করব। তো এখানে আমার AD200 Pro যে লাইটটা আছে, এইটা নিয়ে নেব, একদমই কম জায়গায়, এবার খুব চাপ হয়ে যাবে। তো এই লাইটটাকে আমার প্লেস করা ডান। তো আমি যদি একটু শর্টকাটে শেয়ার করি, এই লাইটটা দেখতে পাচ্ছেন, এটা আমার প্রোডাক্টের ফেসে পড়ছে, আর এটা পেছন থেকে আমার প্রোডাক্টের একটা এজ ক্রিয়েট করবে। আর সাথে সাথে এই যে লাইটটা দেখতে পাচ্ছেন, এটা ব্যাকগ্রাউন্ডে একটি লাইট অ্যান্ড শ্যাডোর কাজ করবে। এই যে ব্যাকগ্রাউন্ডে যে লাইটটা দেখতে পাচ্ছেন, এটার পাওয়ার এই মুহূর্তে রয়েছে 1/4। এছাড়া বাকি যে দুটো লাইট রয়েছে, এই দুটো পাওয়ার কিন্তু 1/1 রয়েছে। সো আমি এখন একটা ক্লিক করি অ্যান্ড লেটস সি কী হয়। ওকে, সো দেখতেই পাচ্ছেন প্রোডাক্টের এক পাশে আলো রয়েছে আর পেছন থেকে একটা এজ আসছে, আর সাথে সাথে ব্যাকগ্রাউন্ডে সুন্দর একটা লাইট পড়েছে। বাট প্রবলেম যেটা হচ্ছে, এই লাইটটা, ফেস লাইটটা আরেকটু টার্গেট করব। সো এই লাইটটাকে আমি একটু কাছে দিয়ে দিই। তো আমি এখানে আবারও সেই ব্লকটা দিয়ে দিচ্ছি। এরপর আমি এটা আবার ক্লিক করি। ওকে, ডান। বাট ফাইনালি আমি যেটা করব, প্রোডাক্টের প্লেসমেন্টটা আবার একটু চেঞ্জ করব। আমি প্রোডাক্টটাকে একদম ফ্ল্যাট, মানে একটা পাসপোর্ট ছবি তুলছি এরকম না করে একটু অ্যাঙ্গেল করে ছবিটা তুলব। সেই কারণে আমি এই প্রোডাক্টটাকে হালকা একটু ঘুরিয়ে দেব। ওকে, অ্যান্ড ফাইনালি আমি ক্যামেরাটাকে হালকা একটু লো অ্যাঙ্গেল করে দেব। অ্যান্ড চাইলে আরেকটু ক্রিয়েটিভ করতে পারি, সেটা হচ্ছে ছবিতে একটা 3D ফিল দিতে পারি। তো আমরা এটাকে এইভাবে দিতে পারি, তাহলে একটা 3D ফিল আসবে। ওকে, সো প্রোডাক্টের প্লেসমেন্ট ঠিকঠাক মতো করে ফ্রেমিংটা আবার একটু, কম্পোজিশনটা আবার একটু চেঞ্জ করে নিলাম। দেন লাইট সেট আপ তো আশা করি আপনারা বুঝতেই পারছেন। এবার আমরা জাস্ট রিফ্লেক্টরটা এখানে ধরবো, আর এই যে আমার মোবাইল, এটা দিয়ে এবার আমি ফাইনাল একটা ক্লিক করবো। লেটস সি কী হয়। ওকে, ডান। সো ফটোশ্যুট কমপ্লিট। এটা হচ্ছে আমার ছবি, আর এই ছবিটাকে বেসিক কারেকশন করার পরে ছবিটা হয়েছে এইরকম। তো কিভাবে আমি ছবিটাকে বেসিক কারেকশন করে এরকম একটি ছবি তুললাম, সেটা এখন আপনাদের সাথে শেয়ার করব। চলুন চলে যাই ফটোশপে। ফটোশপে আমরা ছবিটা ওপেন করে নিয়েছি, এখান থেকে আমরা বেসিক কারেকশন করব। সো প্রথমে আমরা লাইটটা বাড়াবো একটু, দেন কন্ট্রাস্টটা একটু কমাবো, হাইলাইটটাকে কিছুটা কমাই, শ্যাডোটাকে কিছুটা বাড়িয়ে দিই, ব্ল্যাকটাকে আর একটু কমিয়ে দিই। অ্যান্ড দেন আমরা এখানে টেম্পারেচার আর টিন্ট এই দুটো আপাতত ধরবো না, তবে ভাইব্রেন্সটাকে কিছুটা বাড়িয়ে দেবো। অ্যান্ড একটু নিচে চলে যাই, এখান থেকে আমরা চাইলে টেক্সচার আর ক্লিয়ারিটাকে হালকা একটু বাড়িয়ে দিতে পারি। অ্যান্ড আবার একটু নিচে চলে যাই, এখানে কালার মিক্সচারের ভেতরে এখানে গিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডের কালারটাকে হালকা একটু চেঞ্জ করব। সো হিউতে চলে গেলাম, এখান থেকে রেডটাকে ধরে একটু স্লাইডলি মুভ করি। ওকে, এছাড়া আর তেমন কোনো কাজ নেই। আমরা যেটা করব, এখান থেকে ওপেন দিয়ে দিই। ওকে, সো ফটোশপে ছবিটা ওপেন করে ফেললাম। এরপরে প্রথমে যেটা করব, ছবিটা দেখে মনে হচ্ছে হালকা একটু বাঁকা আছে, সো আমরা সেটাকে ক্রপে যাব, এখান থেকে হালকা একটু সোজা করে নেব।
ওকে, সো একটা বিষয় আসলে কন্টেন্ট তৈরি করার সময় যেটা হয় যে অনেক ছোট ছোট জিনিসগুলো আসলে চোখে পড়ে না কন্টেন্ট তৈরি করার সময় যদি শ্যুট করি সেই ক্ষেত্রে, বাট যখন শুধুমাত্র শ্যুট করি মনোযোগ দিয়ে তখন আসলে এই প্রবলেমগুলো চোখে পড়ে। যাই হোক, এখানে একটা প্রবলেম, খুবই মেজর একটা প্রবলেম আমি মিস করে গেছি, সেটা হচ্ছে এইখানে দেখেন এই যে বোতলের যে মুখটা, মুখের পেছন সাইডটা এসেছে, আসলে এটা সামনের সাইডটা আসা দরকার ছিল। যাই হোক, এটাকে আমরা এখন রিমুভ করে দেবো, দেখি পারি কিনা। সো এখান থেকে আমরা রিমুভ টুল, এই সেকেন্ড অপশন এটা সিলেক্ট করি, দেন এটাকে জাস্ট আমরা এভাবে মার্ক করি, দেখি ও কি করে। ওকে, ও কিন্তু খুব ইজিলি সলভ করে ফেলছে। এটা হচ্ছে 2025-এর একটা এআই ভার্সন। তো রিমুভ টুল এটা দিয়ে আপনারা করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম এইখানে দেখেন একটা ডাস্ট আছে, সো এটাকে আমরা রিমুভ করে ফেলি। তো সবগুলো আসলে এআই দিয়ে করতে হবে ব্যাপারটা এরকম না, আমরা চাইলে এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুল এটা সিলেক্ট করতে পারি। এটা সিলেক্ট করে মোটামুটি এটার যে আশেপাশের ডাস্টগুলো আছে এই ডাস্টগুলোকে আমরা রিমুভ করে ফেলি। ওকে, সো মোটামুটি যে ডাস্টগুলো খুব বেশি ছিল চোখে পড়ছিল সেগুলোকে রিমুভ করে ফেললাম। আগে ছিল এরকম, এখন হয়ে গিয়েছে এরকম। সো কন্ট্রোল শিফট দিয়ে সবগুলো মার্চ করে দিই, কন্ট্রোল জে দিই। এবার যেটা করব, আমি আরেকটু সাবজেক্টটাকে হাইলাইট করব। সো কন্ট্রোল জে তো দিয়েছি, কন্ট্রোল শিফট এ দিয়ে আমরা র ফিল্টারে চলে যাই। এখান থেকে আমরা চলে আসবো এই যে এইখানে মাস্কিংয়ে, এখান থেকে আমরা সাবজেক্টটাকে সিলেক্ট করব। সো কিছুক্ষণের মধ্যেই সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে, দেখেন সাবজেক্টটা সিলেক্ট হয়ে গিয়েছে। এখান থেকে আমরা এটার এক্সপোজারটাকে একটু বাড়াবো। এখন কিন্তু ওভারঅল ছবির এক্সপোজার বাড়ছে না, শুধুমাত্র সাবজেক্টটার এক্সপোজার বাড়ছে। সো আমি এটাকে একটু বাড়িয়ে দিই, দেন কন্ট্রাস্ট কমিয়ে হাইলাইটটাকে একটু কমিয়ে দিই, শ্যাডোটাকে আর একটু বাড়িয়ে দিই। ওকে, ব্ল্যাকটাকে হালকা একটু কমাতে পারি। সো এটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে। এরপরে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে নিয়ে কাজ করব, তবে তার আগে এই যে এই জায়গাটাতে হালকা একটু লাইটলি করছে, সো এই জায়গাটাকে আমি একটু ডার্ক করব। তো এখান থেকে ক্রিয়েট নিউ মাস্ক এটা দিয়ে এখান থেকে ব্রাশ নেব, ব্রাশ নিয়ে আমরা এইভাবে জাস্ট মার্ক করব। ওকে, যে আমি মার্ক করলাম, এরপরে নিচে চলে যাব, এক্সপোজারে গিয়ে এটাকে আমরা এভাবে ডাউন করে দেব। তাহলে কিন্তু যে জায়গাটা মার্ক করলাম সেই জায়গাটা ব্ল্যাক হয়ে যাবে। সো দেখেন, অ্যান্ড আপনি চাইলে আরেকটা ব্রাশ নিতে পারেন, এখান থেকে আরেকটা ব্রাশ নিয়ে আদার পোর্শনগুলো যদি চান হালকা করে একটু ডার্ক করবেন, তাহলে সেটাকেও জাস্ট একইভাবে মার্ক করবেন, মার্ক করে দেন এখান থেকে এক্সপোজারটাকে কমিয়ে দেবেন। ওকে, সো দেখেন আগে ছিল এরকম আর এখন হয়ে গিয়েছে এরকম। এই ফটোগ্রাফিটি এবং এই কন্টেন্টটি আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন। এরকম ভিডিও যদি আপনারা আরও দেখতে চান অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার।